হ্যালো এভরিওয়ান, আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই ব্লগটা তোমাদের সবার কেমন লাগে তোমরা একটু আমাকে জানাবে। আজকে আমার ভয়েস যেরকমই হোক না কেন, ভুল হোক চাহে যেরকমই হোক না কেন, আমি এই ভিডিওটা পোস্ট করব। ভুল হলেও পোস্ট করব, শুদ্ধ হলেও পোস্ট করব। অন্য দিনের মতন যে বারবার ভয়েসটা কেটে আবার ভয়েস দিই সেরকমটা আজকে আমি করব না। তার কারণ আমি চাই আমার ভিডিওর মধ্যে আমি যে ভয়েসগুলো দিই সেটা যাতে আমি মন খুলে দিতে পারি, আর আমার যারা ভিডিও দেখে তারাও যাতে আমার ভুলটাও দেখে নিয়ে আমাকে দেখে আর সঠিক যেটা হয় সেটা নিয়েও যাতে আমাকে চেনে জানে বা আমার ভিডিও দেখে। তো যাই হোক, আজকে আমি একটু বিকেল দিকে আর কি, আমাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। জানি না আর কোথায় কোথায় হচ্ছে, কিন্তু অনেক দিন থেকেই আজকে আপনার বৃষ্টিটা হচ্ছে। তো আমি বিকালবেলা গিয়েছিলাম, বৃষ্টি আসার আগের মুহূর্তের এই ভিডিওটা গিয়েছিলাম আর কি কাপড় তুলতে। যেহেতু বৃষ্টি আসছিল, মা বলছে যে গিয়ে কাপড়গুলো তুলে আনবার জন্য। তো আমি ভাবলাম এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরি। যেহেতু লং ভিডিও পোস্ট করতেই হবে, এটা হচ্ছে একটা ইউটিউবের নিয়ম যে লং ভিডিও পোস্ট করতে হবে, তাই ভাবলাম যে না, একটা এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের কেমন লাগবে এই গ্রামাঞ্চলের এই সুন্দর দৃশ্যটা? আশা করি সবার ভালো লাগবে। কেননা আমি যেহেতু গ্রামে থাকি, আর আমি বাড়ি থেকে আর কি খুবই কম বের হই। তো আমি যাই, আমার সামনে খুব সুন্দর সুন্দর জিনিস যদি ঘটে থাকে আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। কারণ আমি তো বাড়ি থেকে খুব একটা বের হই না, ঘরের কাজ কাম থাকে, তো তার বাইরে সময় বের করে বের হওয়া হয়ে ওঠে না আর কি। তো যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখলে একটু লাইক কমেন্ট করে দিও। আজকে আমি আমার যত রকমের আমার মনের কথা আছে আমি এটাতে আর কি বলবো। এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমার মাথায় যাই আসবে না কেন আমি সেটাই বলবো এই ব্লগে। তো চলো, তোমরা কারা কারা ইউটিউবে ভিডিও বানাও আমাকে একটু জানাবে, ঠিক আছে? যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে জানাবে তোমরা কারা কারা ব্লগ ভিডিও বানাও বা ইউটিউবে নতুন, ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করেছো, ঠিক আছে? আমাকে একটু জানাবে। তারপরে একটু বিকেল দিকে গিয়েছিলাম, আমার প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল, ঠিক আছে? তো জ্বরের মধ্যে মায়ের সাথে গিয়েছিলাম একটু ওষুধ আনতে। তারপর হঠাৎ করে আটকে যাই বাজারের মধ্যে আর কি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসে। এই বৃষ্টিতে আর ছাতাও নিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের একজন চেনা পরিচিত, তো আমরা ভেবেছিলাম বৃষ্টি আসবে না, তো ওনার বাড়িতে আমরা ছাতাগুলো রেখে বাজারে গিয়েছিলাম। যাওয়ার পরে তো আর কি বলবো, এত পরিমাণ বৃষ্টি আসবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। তো বৃষ্টিতে আটকে যাই, প্রায় এক থেকে 1.5 ঘন্টা মতো আমরা ওয়েট করি। তারপর আমরা বাড়িতে আসি, আর এই দেখো রাস্তার পরিস্থিতি, অল্প বৃষ্টি দিতে না দিতেই রাস্তার এই পরিস্থিতি। আর যদি কয়েকটা দিন বৃষ্টি হয় তাহলে কি হবে সেটাই তোমরা